মানুষের মনোজগতে, ভাবনায়, চিন্তায় সব কিন্তু বদলে গেছে না? আমাদেরকে নতুনভাবে চিন্তা করতে হবে, আমাদেরকে বিনয়ী হতে হবে, আমাদের মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকতে হবে। আমাদের সমস্যা, এলাকার সমস্যা, জাতির সমস্যা মানুষের জন্য করতে হবে, দলের জন্য না। জিয়া রহমান সাহেব কি বলছেন? ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। মাথায় রাখতে হবে। আগামী দিনের নতুন রাজনীতি করতে হবে। আমরা 31 দফা যে সংস্কারের প্রস্তাব দিয়েছি, বিএনপি একা নয়, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে আছে, যত দল, বিরোধী দল, সবাই মিলে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি। এই সংস্কারের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ করতে হবে, যেখানে আর কোনোদিন স্বৈরাচার হবে না, যেখানে দুর্নীতি হবে না, যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে না, যেখানে মানুষ আইনের শাসন পাবে, মানুষের যাওয়ার জায়গা থাকবে। আর চাঁদাবাজ, দখলদার, অস্ত্রধারী, মাস্তানি বিএনপিতে চলবে না। আর সে যেই দলেরই হোক তাকে বাধাগ্রস্ত করবেন, প্রয়োজনে আইনের হাতে তুলে দেবেন। বাংলাদেশে আর মাস্তানের জায়গা নেই, অস্ত্রধারীর জায়গা নেই, চাঁদাবাজ দখলদারদের জায়গা বাংলাদেশে আর হবে না। সকলে আপনারা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। এটাই বিএনপির রাজনীতি, এটাই সত্যের রাজনীতি, তারেক রহমানের রাজনীতি, বেগম জিয়া খালেদা জিয়ার রাজনীতি। এখন কি বিএনপি ক্ষমতায়? আপনারা কি চান বিএনপি ক্ষমতা আসুক? যদি বিএনপি ক্ষমতায় আসুক চান, তাহলে আপনাদেরকে কিছু কথা বুঝতে হবে, কিছু কাজ করতে হবে। যে পরিবর্তন যে হয়েছে এর ভাষাটা বুঝতে হবে। আগের মতো খালি স্লোগান দিলে হবে না। সাধারণ ভাই গিয়েছিল, আমরা আছি তোমার সাথে, শুভেচ্ছা, স্বাগতম, সাধারণ ভাইয়ের আগমন, না, এখন অনেক কাজ করতে হবে। সেই কাজগুলো কি দলের মধ্যে শৃঙ্খলা রাখতে হবে। দলের প্রতিটি নেতা কর্মীকে চিন্তা করতে হবে যে আমার কাজে যেন এলাকার মানুষ কোনো রকম মনে কষ্ট না আনতে পারে, আমার কাজে যেন দলের কোনো ভাবমূর্তি নষ্ট না হয়। নিজেদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা কমিটি নিয়ে, সেটা ভুলে যেতে হবে। সবাই এক পরিবারের সন্তান, সেই পরিবার হলো জিয়া পরিবার। বর্তমানে সেই পরিবার অভিভাবক আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কে মনোভাব আনা যাবে? একের বিরুদ্ধে এক অন্য কথা বন্ধ করতে হবে। আপনি যদি আমরা একের বিরুদ্ধে অন্য কথা বলি, সুযোগ কে পাবে? যারা এই সরকারের পতন হয়েছে, যে দল পালিয়ে গেছে, তারা আবার সুযোগ তৈরি করবে। এবং আমি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকেও বলবো, আমরা আন্দোলন সংগ্রামে যেভাবে ঐক্যবদ্ধভাবে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কে সহযোগিতা করে এই প্যাসিবাদের পতন ঘটিয়েছি, আমি মনে করি এখনো সেইভাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের এমন কোনো কথা বলা উচিত হবে না, এমন কোনো ধারণা দেওয়া উচিত হবে না, এমন কোনো বাক্য উচ্চারণ করা উচিত হবে না, যাতে করে এই পরাজিত শক্তির সুযোগ তৈরি হয়, যাতে করে এরা লাভবান হয়। আপনাদের মেহমান হিসাবে, আপনাদের আত্মীয় হিসাবে আপনাদের পাশে আমরা এসেছি কিছু উপহার সামগ্রী নিয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে। আমরা শুধু এই উপহারটুকু আপনাদের কাছে পৌঁছে দিতে এসেছি। আপনারা যদি এটা সাদরে গ্রহণ করেন, তাহলে নেত্রী খুশি হবেন, প্রিয় নেতা জনাব তারেক রহমান খুশি হবেন। আশা করছি আপনারা আমাদের এই সামান্য উপহারটুকু আপনারা গ্রহণ করবেন। আমরা প্রথম থেকে আপনাদের সাথে ছিলাম, এখনও আছি। যতক্ষণ না পর্যন্ত আপনাদের স্বাভাবিক অবস্থা ফিরে না আসবে, ততক্ষণ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আপনাদের পাশে থাকবে।